যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, আল্লাহর কসম দিয়া বললাম, নতুন দেশের যাত্রী যখন হবেন, যেদিন আপনাকে 3টা সাদা কাপড় পরাইয়া নতুন দেশের যাত্রী বানাইয়া জামাইয়া ধরে আতর গোলাপ লাগাইয়া কবরে শোয়ায় দেওয়া হবে, সেদিন আপনার জীবনে সবচেয়ে 2টা জিনিস বেশি প্রয়োজন হবে। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আল্লাহু আকবার বলেন। যেমন লাশ কবরে রাখার পরে প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি। তাও আবার আরবিতে প্রশ্ন করবে। কিসে? আরবিতে। এবার আপনাকে স্পষ্টভাবে জবাব দিতে হবে, রব্বি আল্লাহ, আমার রব একজন একাচ্ছত্ব ক্ষমতার মালিক, যিনি, তার নাম কি? আরো জোরে বলেন। এটা আপনাকে বলতে হবে। প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি, প্রশ্ন করা হবে। প্র্যাকটিস না করলে কোনোদিন বলতে পারবেন না যে আমার রব আল্লাহ। চর্চা না থাকলে মানুষ কোনোদিন সেই জিনিস অর্জন করতে পারে না। চট্টগ্রামে বয়ানে গেলাম, গিয়ে বললাম আপনাদের এলাকার ভালো একজন ব্যাটিং এর নাম বলেন। সবাই বলল তামিম ইকবাল। আমি বললাম, তামিম ইকবালকে যদি আমি বলি, ভাই আপনি ব্যাটিং করবেন, আর যদি আমাকে বলা হয় যে ভাই আপনি বল করবেন, বলেন আমি তার ব্যাটিং এর সামনে বল করে টিকতে পারবো? পারবো? কেন পারবো না? তার প্র্যাকটিস আছে, আমার প্র্যাকটিস নাই। তার চর্চা আছে, আমার চর্চা নাই। এবার যদি আমি তামিম ইকবালকে বলি, ও ভাই চমৎকার ব্যাটিং করেন, আপনার সামনে আমি বল করে টিকতে পারবো না, আমি অপারগতা প্রকাশ করতেছি, এটা আমার দ্বারা সম্ভব না, আমার তো চর্চা নাই, প্র্যাকটিস নাই। এবার যদি আমি তামিম ইকবালকে বলি, আগামী শুক্রবার আপনি ঢাকায় জুমার নামাজটা পড়ায় দিয়ে, বলেন সে কি পারবে? আরো জোরে বলেন। বলবে, হুজুর মুইও পারবো না, আমার আব্বাও পারবে না। কেন পারবে না? বলে প্র্যাকটিস নাই, চর্চা নাই। আপনাদের এখানে যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, তাকে যদি বলা হয় যে আগামী রমজান মাসে খতম তারাবি পড়াতে হবে কুড়িগ্রাম বা চেষ্টার মসজিদে, পারবে? কেন পারবে না? তার চর্চা নাই। কথা ঠিক না ভাই? চর্চা। আবার যদি আমি বলি, ছোট্ট একটা বাচ্চা যার নাম হলো হাফেজ সালেহ আহমদ তাকরিম, ওটা পৃথিবী যাকে চিনে, তাকে যদি আমি বলি আগামী রমজান মাসে তুমি খতম তারাবি পড়াবা বাইতুল মুকাররম মসজিদে, পারবাড়ি? বলো। সে বলবে, হুজুর বলেন কি? কাতার প্রতিযোগিতায়, দুবাই প্রতিযোগিতায় ৭৩টা রাষ্ট্রকে পিছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় আমি প্রথম স্থান দখল করেছি। কিসের? বাইতুল মুকাররম। আপনি আমাকে যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ দাঁড় করায় দেন, ওখানে দেখায় দিব তাকরিম কেমন হাফেজ। আল্লাহু আকবার। কেন সে পারবে? বলে তার চর্চা আছে, প্র্যাকটিস আছে। কথা ঠিক না বেঠিক? তার চর্চা আছে। একটা মানুষ যখন কবরে চলে যায়, ফেরেশতারা প্রথম প্রশ্ন করবে, বলো তোমার রবের নাম কি? তাকে বলতে হবে, রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? যুবক বাবারা, কথাগুলো দিল দিয়ে শুইল। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, পারবে না। আস্তে আস্তে সবাই মরতেছে, তোমারও যাওয়ার সময় হয়ে গেছে। কোন দোকানে কাপনের কাপন চলে আসছে তুমি হয়তো নিজেও জানো না। কোন মসজিদে খাটিলা রেডি হয়ে গেছে তুমি জানো না। প্রতিদিন যুবক মরে। আজকেও দেখলাম রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মরে আছে। গতকালকেও তো নীলফামারী রংপুরে এক বক্তা হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরকম প্রতিদিন মরতেছে, ছোট ছোট বাচ্চারা মরতেছে, মুরব্বীরা মরে, যুবকরা মরে। প্রতিদিন
যার যার গন্তব্যে চলে যায়। দুনিয়া থাকার জায়গা না, এটা স্টেশন। আমরা যাত্রী, আমাদের গন্তব্য হলো কবর, ওখান থেকে ফাইনাল গন্তব্য আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার বলেন। রবের বাস্তব প্র্যাকটিস হলো নামাজ। রব শব্দর বাস্তব প্র্যাকটিস করা হয় কোথায়? নামাজে। যখন একটা মানুষ নামাজ পড়ে, নামাজে যখন দাঁড়ায়, তাকবীরে তাহরিমা বানার পর, সানা পড়ার পরে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, এরপরে যখন সে জিহ্বা লড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জানতে চাই এখানে রব আছে না নাই? রব্বিল আলামিন, একটু আওয়াজ দিয়ে বলেন, রব আছে না নাই? আপনি নামাজ পড়লে তো সূরা ফাতিহার ভিতরে এমনি আপনার জিহ্বা রবে বাড়ি মারবে। এই প্র্যাকটিস করা হয় নামাজে। নামাজই তো পড়েন না। প্রিয় যুবক ভাইরা আমার, যারা মাহফিলের আয়োজন করেছে, জীবনে যত পাপ করেন পায়ে হাত দিয়া বলি, কোনোদিন নামাজ ছাড়া যাবে না। হুজুর আমি জিনা করি, করেন, তারপরও নামাজ পড়া লাগবে। হারাম খান, তারপরও নামাজ পড়তে হবে। হুজুর আমি চুরি করি, করেন, তারপরও নামাজ পড়া লাগবে। যত রকমের অপরাধের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন, তারপরেও নামাজ পড়তে হবে। এক সময় দেখবেন নামাজ পড়তে 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 নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। নামাজ পড়তে হবে। এখনকার যুগের নামাজ মাশাআল্লাহ। মক্কা শরীফে গেছি রমজান মাসে, পাশে একটা খাড়াইছে ইথিওপিয়ার, মানে আমার চাইতে কমপক্ষে 2 গুণ লম্বা হইবে। সুবহানাল্লাহ। আর মোটামুটি এই আডুর নিচে আমি পড়ে রয়েছি, সেই দেখতে শুনতে ভালো। তো নামাজের মধ্যে ফোন বাজে উঠছে, পকেটে মোবাইল বাইর করিয়া বলতে আছে চলা চলা চলা। বাংলা ভাষায় হইল মুই নামাজে আছি, পরে ফোন দিস। নামাজ আছে, কথা কম না কেন? নীলফামারী একবার ওয়াজে গেছি ডোমারে, তো তাবলিগালারা কিছু পোলাবানকে ধইরা মসজিদে আনছে। বাবা তোকে পাও ধরছি, তোরা যা করো করো, নামাজটা কর। মসজিদে নামাজ পড়ে আমি তো বয়ে রয়েছি, পাশে 3টারে খাড়া করাইতেছে, নামাজ পড়ো তোমরা। নামাজের ভিতরে হঠাৎ একটা গান বাজে উঠছে, কাঁচা বাদাম। আমি চিন্তা করলাম কি এখানে আবার কেডা আবার বয়ান শুরু করলো। পরে দেখি পাশে একবার মোবাইল বাজতে আছে। এই নামাজের ভিতরই মোবাইল বাইর করে, এই সময় কমায় পাও না, নামাজের মধ্যে ফোন দিয়েছ না। ও ভাই নামাজ কি আছে? সে তো বোঝে না, তার দোষ না। সে কিন্তু বোঝে না যে নামাজে কথা বললে নামাজ নষ্ট হয়। সে কি বোঝে? কিন্তু নামাজের সাথে তার সম্পর্ক নাই। এরকম নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়তে হবে এমন ভাবে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে নামাজ পড়ো যখন নামাজে দাঁড়াবে তখন মনে করবে সামনে আজরাইল, পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, লল্লি ভিডা। কথা কি বোঝেন? এরকম একটা ভাব নিয়ে দাঁড়াইতে হবে। পিছনে আজরাইল, লল্লি কিন্তু ভিডা দেবে আউযুবিল্লাহ ছাড়া। ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। সামনে আমার রব আমার দিকে তাকাইয়া আছে। এরকম একটা হালত নিয়ে যদি বান্দা নামাজে দাঁড়ায়, সেই নামাজটা নির্ভেজাল ভাবে কবুল করবেন কে? নামাজে ঘাড়াইয়া হে মানে অলস কোম্পানির ম্যানেজার, একটু ঘাড় করবে। কথা ঠিক না বেঠি? নেতার সামনে খাড়াইলে হ্যার যে অবস্থা, নেতা বস জি 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 স্যার জি জি, মানে একেবারে মানে কিছুই বোঝে না, নেতার সামনে খাড়াইছে। আর নামাজে গেলে হ্যার হুশই নাই। নামাজের পরে দেখি মিষ্টি নিয়ে মসজিদে বইয়ে মারামারিও করে। এরকম 3 পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিবে। 3 জনই পদ্মা নদী পাড়ি দিতেছে। নদীর পানি জোয়ার শুরু হয়ে গেছে, ওপার যাবে, কিন্তু যতই চেষ্টা করে পারে না, নৌকা খালি ঠেইলা পিছনে লয়ে যায়। এরকম হয় না মাঝে মাঝে? একেবারে ঠেইলা ওইদিকে লয়ে গেছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে,
মাগরিবের আজান চলতেছে, কিন্তু এখনো পর্যন্ত নদীর কুল কিনারা পায় না। পদ্মা নদীর মাঝখানে যখন মানুষ থাকে তখন ডানে বামে কিছুই দেখা যায় না, মনে হয় যেন আকাশটা পানির সাথে মিশে আছে। আল্লাহু আকবার। মনে হয় আকাশ আর পানি একাকার হয়ে গেছে নদীর মাঝখানে। এবার এই তিন বন্ধুর কলিজার ভিতরে মরণের ভয় ঢুকছে। এই বুঝি আমাদের মরণ চলে আসলো। আবার মাঝে মাঝে তুফানেও বাড়ি দেয়। সন্ধ্যা ঘনিয়ে আসছে, কি উপায়? জীবনে আর কোনোদিন হয়তো বাড়ি ঘরের চেহারা দেখা হবে না। তিনজনে পরামর্শ করলো, জীবনে তো ভালো করে শুক্রবার ছাড়া নামাজই পড়ি না, শুক্র আলী মুসল্লি। এখন যেহেতু মরণ সময় হয়ে গেছে, তার সে এক কাজ করি, তিনজনই মাগরিবের নামাজটা পইরা মরি। কারণ রাইত হয়ে গেলে তো আর কেউ আমাকে দেখবো না, আমরা চিল্লাইলেও শুনবে না, ডানে বামে কোনো টলার নৌকা দেখা যায় না। যেমনে তুফানে বাড়ি মারতেছে, মনে হয় একটু পরে তিবি মাছের পেটে আমরা চলে যাব। এটা ভয় আছে না নাই? তিনজনই নামাজ পড়ি, কহ পড়ো। তিনজনের ভিতরে একজন আছে বিশাল পণ্ডিত। কিছু পণ্ডিত আছে, এরা সব জায়গায় পণ্ডিতি করে, মাদ্রাসায় টেহা দেয় না, মসজিদও দেয় না, ওয়াজেও দেয় না, চার দোকানে বইয়া খালি হিসাব চায়। কথা কন না কা? খালি হিসাব চায়। এরকম পণ্ডিত বহুত আছে। এবার তিনজনে সিদ্ধান্ত নিল যে মাগরিবের নামাজ পড়ব। কে ইমামতি করবে? কয় যেটা বেশি ফটর ফটর করে হেডারে সামনে দে। আছে না কিছু ফটর ফটর পার্টি, সামনে দে, এটা ঘাড়াই আল্লাহু আকবার। সূরা ফাতিহা স্টার্ট দিল। একেবারে যখন শেষে চলে আসছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটু পরে এখন চিন্তা করে কোন সূরাটা স্টার্ট দিল। পিছনে যেই দুইটা খারাইছে এই দুইটাও কিন্তু পণ্ডিত, এই দুইটাও কিন্তু মহাপণ্ডিত, এই শুক্র আলী মুসল্লি। এই দুইটাও খালি জুমার দিন যায়, বাকি দিন মসজিদে যায় না। আজকে মরার ডরে মাগরিবের নামাজ পড়ে। লঞ্চে যখন বরিশাল যায় তখন কিন্তু দেখি কিছু পার্টি আছে টাস খেলায়, যেই তুফানে বাড়ি মারে টাস টস ফালাইয়া টুপি মাথায় দিয়ে নামাজে খারাপ। কথা ঠিক না বে? ঠিক। এরকম পার্টি বহুত আছে। এখন বেচারায় প্রথম রাকাতে শুরু করছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন। যেই কইছে কাফিরুন, বড় একটা তুফান আয়া মারছে নৌকায় বাড়ি। জ্বরে বক মরে, কিও ফকিরের, ও এটাও দেখি বোঝেন আপনারা, জ্বরে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে, ফকিরের কেরামতি বাড়ে। তুফানে যখন বাড়ি মারছে, পিছনে তো এই দুইটা পণ্ডিত একটা আর একটা এরকম ধাক্কা দিয়ে গায়ে সোজা হইয়া খারাইস, তুফানে বাড়ি মারছে। নামাজ আছে? কথা কন না কেন? পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ে না, নামাজের নিয়ম তো বোঝে না, ধাক্কা মারাই স্বাভাবিক। পাশের দেখা নামাজে কথা কইলে নামাজ থাহে, এত কথা বাবা চুপ কর। আল্লাহু আকবার। ইমাম সাহেব ও কথা কইছে কইছে, তুই কইছ তা? নামাজ আছে? তেনোটাই সাহেব। এখন পিছনে দুইটা মিললে কে তুই এত সূরা, তুই কাফিরুন সূরা ধরছ কা? সূরার কি অভাব পড়ছে? এমনি আল্লাহ কাফিরের উপরে খেপা। এই বিপদের সময় এই সূরা মানুষে পড়ে, সূরার খুঁজে পাইলি না, কাফিরুন সূরা ধরছ। কইতেছে মোর তো কিছু মনেই নেই, মই এই তুফানের বাড়ির ঠেলা সব ভুলে গেছি। তুই চিন্তা করছে আল্লাহ এই শীতের মধ্যে এই তুফানে বাড়ি মরি মাইরা মোরা যে কই জামু এই চিনতেই পাচ্ছি না, মোহে আইছে কাফিরুন করে লাইছি। তো বলেন এরকম নামাজ পড়লে নামাজ থাকে? নামাজ থাকে না। বকুম চুস্তি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন কে?
আল্লাহ বলবে নামাজের হিসাব দাও বান্দা। কেমনে হিসাব দিবে? কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। রবের বাস্তব প্র্যাকটিস হয় নামাজের মাধ্যমে। যুবক, অনুরোধ করে বলি, কখনোই নামাজ ছাড়া যাবে না। যখন একটা মানুষ সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা মিলায়া রুকুতে যায়, রুকুর একটা দোয়া আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আযীম। ও কুড়িগ্রামের মুসলমান বলেন, এখানেও রব আছে না নাই? রব্বিয়াল আযীম। আল্লাহ কেমনে কেমনে মিলাই দিচ্ছে, মানে প্র্যাকটিস করাইতেছে যে বান্দা জায়গা মতো গেলে তো ধরা খাবি, ধরা খাওয়ার আগে এখানে সোজা। ঠিক না ব্যাঠি? প্র্যাকটিস না করায় জায়গা মতো ছাইরা দিলে বল খুঁজেই পাইবে না, দেখবি না সহি। এবার যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ায়, তখনও তো একটা দোয়া আল্লাহ শিখায় দেয়, রব্বানা লাকাল হামদ। বলেন রব আছে না নাই? ওহ, আল্লাহর সে দয়াময় কে আছে বলেন? আল্লাহ চায় না বান্দা আযাবে পড়ুক, ঝামেলায় পড়ুক, কবরে যাইয়া পিডা খাক, এটা আল্লাহ চায় না। এরপরে যখন আপনি সিজদায় লুটিয়ে পড়বেন, সিজদায় যাওয়ার পর আপনার জবান থেকে একটা তাসবিহ বের হয়, একটা দোয়া বের হয়, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন এখানেও রব আছে না নাই? এখানেও রব। নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চাচ্ছে আমি একটু আল্লাহর দরবারে দোয়া করি। জীবনে কত অপরাধ করেছি, কেউ দেখে নাই, রাতেও করছি, দিনেও করেছি। অপরাধগুলো আল্লাহ ইজ্জতের চাদর দিয়া ঢাইকা রাখছে। একটা পাপ যদি ফাঁস করত, লজ্জায় ঘরে মুখ দেখানো যাইত না। এখন আপনি দোয়া শুরু করলেন, সেই দোয়া আল্লাহ শিখাইয়া দেয়, রব দিয়া স্টার্ট দেয়, নাহলে কিন্তু কবরে গেলে ফিরে ভাবি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا। আয় আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করছি। বলেন এখানেও রব প্র্যাকটিস আছে না নাই? এখানেও রব। এরপরে আপনি আবার দোয়া করলেন মায়ের জন্য, বাবার জন্য। কারণ বান্দার একটা বৈশিষ্ট্য, যখন দোয়া করে অটোমেটিকলি মায়ের কথা তার মনে পড়ে যায়। যদি মা কবরে থাকে, মৃত মায়ের চেহারাটা বান্দার চোখের সামনে ভাসে। আল্লাহ মনে করায় দেয়, নিজের জন্য দোয়া পরে কর, মায়ের জন্য দোয়া আগে কর। তখন আপনার রব আপনাকে শিখায় দিতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে এখানেও রব দিয়া স্টার্ট দাও, কারণ একটু পরেই তো কবরে রব শব্দটা কাজে আসবে। ঠিক না ব্যাঠি? এই জন্য আজকের এই বয়ান শোনার পরে যদি কেউ নামাজ ছেড়ে দেন, তাহলে লেখা রাখেন, নিজের কপাল নিজে পড়বেন, নিজের পায়ে নিজে কুড়াল দিবেন। অনুরোধ করে বলি, একটা মানুষও নামাজ ছাড়তে পারবে না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। বলি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমি কিন্তু পানি খাইতেছি, আবার মনে করেন না আমি চা খাই। কষ্ট হচ্ছে আপনাদের? কথা একটু ঠান্ডা মাথায় বলি, আস্তে আস্তে বলি, একটু সময় নিয়ে বলি, যেহেতু আমি এখানটা দৌড় মারলি যাইতে পারবো না, নদী আছে তো ঝামেলা। এই জন্য চিন্তা করলাম হাত পর, যেহেতু ঠান্ডা হয়ে গেছে আমি আস্তে আস্তে ওয়াজ করবো। আর যেহেতু খিচুড়ি আছে মাশাআল্লাহ, তো কাম সারছে। বয়ান করবো 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে যেই কয়জন থাকবে এই কয়জন লইয়া দোয়া কইরা খিচুড়ি খাইয়া এরপর যাবো ইনশাআল্লাহ। কারণ যেহেনে যাই হেনে আমার বয়ান একটু লম্বা করুন, আপনি শর্টকাটে ছাইড়া দেন তাড়াতাড়ি, আমার প্যারা থাকে। আজকে যেহেতু আইয়াই পড়ছি, যাইতে আর পারুম না, তো চিন্তা করলাম আজকে ঠেহাই তুমি যা করে আল্লাহ ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। রে ভাইরা, রাগ করতেছেন আপনারা? মন খারাপ করিয়েন। দুনিয়াটা একটা ঝামেলার জায়গা।
গতকালকে একজনে ফোন দিল, হুজুর দোয়া করেন, আমার বউ 6 বাচ্চা ফালাইয়া গেছে। কই গেছে? কবরে। না, আর এক বেটার লাগে গেছে। কি কম হেল লাগে, কি দোয়াটা করবো? এর আগের দিন দেখলাম নাটোরে জামাইয়ের স্মরণের দোকান আছে, জামাইয়ের ঘুমের ওষুধ খাওয়াইয়া বউ স্মরণের দোকানে গিয়া সব স্বর্ণ ব্যাগে ভইরা গেছে আর এক পোলার লাগে হিজরত করে। সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। এই দোষ মহিলাগো না, দোষ পুরুষগো। কারণ পুরুষ মহিলাদেরকে কন্ট্রোলে নিতে পারে না। বিয়ে করার সময় মহিলাকে আপনি যাচাই বাছাই করবেন, মেয়েটা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, মেয়েটা ইসলাম মানে কিনা, মেয়ের মা বাবা ঠিক আছে কিনা, ঘরের মাতবাড়ি মেয়ের মায়ে করে না মেয়ের বাপে করে। যদি মনে করেন মায়ে করে, ধারে কাছে যাইয়েন না। কারণ মেয়ে শিখতেছে যে ঘরের মাতবাড়ি আমার মায় বাপে জিহিজলা কথা কর না কা। ওই মেয়ে আপনার ঘরে আইসা প্রথমেই বলবে যেখানে যা আছে সব হিসাব আগে আমারে বুঝাইয়া দাও। আর যদি দেখেন যে ঘরের মাতবাড়ি পুরুষ করে, একটা ধমক দিলে ঘরের মহিলারা ঠান্ডা থাকে, ওই ঘর থেকে মেয়ে নিবেন, মেয়ে নিয়ে শান্তি পাবেন। যুবক ভাইয়েরা বিয়ে করার আগে স্পষ্ট জানিয়ে দিবেন, এখন না হয় তোমার দাড়ি নাই, এক সময় তো দাড়ি রাখবে। বলবা যে আমি দাড়ি রাখবো, নামাজ পড়বো, কোরআন পড়বো, ইসলাম মানবো, তোমাকে পর্দায় থাকা লাগবে। চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, হুগুর বুগুর এই সমস্ত চুদুর বুদুর চলবে না। কথা ঠিক না ব্যাঠিক? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। বলে দিবেন আপনি। যাই না হুই না যে মেয়ে বলবে রাজি, গ্রহণ করেন। যে মেয়ে বলবে না, তোমার দাড়ি টুপি নামাজ কালাম এই সমস্ত এত কাহিনী ভাল লাগে না, এরপরও যদি এই মেয়েরে বিয়ে করেন, বিয়ে করার পরে কয়দিন পরে কইবে তোমারেও ভাল লাগে না। যেই মেয়ে আপনার আদর্শ দেখে, আখলাক দেখে আপনার ঘরে আসবে, তাকেই গ্রহণ করবেন। যেই মেয়ে আপনার আদর্শ মানতে চায় না, তার কাছ থেকে 100 মাইল দূরে থাকেন। এই চরের সব যুবকরা যদি বলে যে আমরা দাড়ি রাখছি, আমরা দাড়ি রেখে দিব, মেয়েদের বিবাহ বসতে হইলে দাড়িওয়ালা ছেলেদের কাছেই বিয়ে বসতে হবে। বিশ্বাস করেন, হয়তো বিয়ে বসবে, না হয় ঢাকা গিয়া গার্মেন্টসে কাজ কাম কইরা জীবন চালাইবে। কথা ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আগের যুগে মা বোনরাও কোরআন তেলাওয়াত করত। প্রতিটা ঘরের পিছন থেকে প্রতিদিন কোরআনের আওয়াজ কানে ভেসে আসত। আর এখন ঝগড়ার আওয়াজ কানে আসে। জি বাংলা, কিরণমালা মহিলাদের ঘর ধ্বংস করে দিয়েছে। আগের যুগে মায়ের পেটে বাচ্চা আসলে ঘরে আড়াল হয়ে যেত, আর এখন মায়ের পেটে বাচ্চা আসলে ফেসবুকে সুবহানাল্লাহ ছাইরা দেয়। কথা ঠিক না? যারা দেহে হারা কয় ঠিক কথা, হুজুর ঠিক কথাই। মায়েদের পেটে বাচ্চা আসলে ঘরে আড়াল হইতো। আহারে, বদ নজরওয়ালা যদি আমার পেটের দিকে যায়, পোলা না জানি উল্টা পাল্টা হয়। এই জন্য ঘরে আড়াল হইতো, কোরআন শরীফ পড়তো, নামাজ পড়তো, আল্লাহর কাছে কান্নাকাটি করতো, তওবা করতো, নীরব হয়ে যেত, কমপক্ষে কয়েক মাস সেফ থাকে। আর এখন পেটে বাচ্চা আসার আগেই নাম রাখছে তুফান। তো পোলায় দুনিয়াতে আওয়ার পরে হুজুরের দ্বারা লয়ে গেছে, হুজুর আমার পোলার লোকে একটু দোয়া করেন। পোলার নাম কি? পোলার নাম হয়েছে তুফান। হুজুরে করছে কি, জোতা থইয়া মারছে দৌড়। হুজুর যান কা, দোয়াও কইরা যান, হাদিয়াও নিয়ে যান। তোর হাদিয়ার গুল্লি মারি, এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। তুফান টুফান রাখা যাবে না, শরীয়তের যেটা সঠিক নাম সেটাই রাখতে হবে, ইনশাআল্লাহ বলেন। বিখ্যাত মুহাদ্দিস ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের কাজ সম্পূর্ণ করার পরে খানায়ে কাবা বাইতুল্লাহর পাশে তিনি শুয়ে আছে। ইবনুল মুবারক এত বড় একজন মুহাদ্দিস, যার নাম শোনে নাই এমন কোন আলেম পৃথিবীতে পাওয়া যাবে না। হজের কাজ সম্পূর্ণ করার পর তাকায় দেখলো এক ব্যক্তি চাদর মুড়ো দিয়ে হাতিমে কাবার পাশে সোজা হয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক কাছে গেল,
যাওয়ার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আখি। সালাম দেওয়ার সাথে সাথে ভিতর থেকে মহিলার কণ্ঠের আওয়াজ আসলো, সালামু কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারল, যাকে আমি সালাম দিছি এ তো কোনো পুরুষ না, এ হলো একজন বৃদ্ধ মহিলা। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, সবাই তো হজ করে বাড়ির দিকে চলে যাচ্ছে, আপনি কেন এখানে শুয়ে আছেন? মহিলা বলতেছে, মান ইউদ্লিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি কাউকে রাস্তা হারায় দেয়, পৃথিবীর কেউ রাস্তা আরো কার্যসাধ্য হয়ে গেলেন। আমি প্রশ্ন করি আমার ভাষায়, আর মহিলা কথা বলে কোরআনের ভাষায়। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, এখানে কতদিন পর্যন্ত শুয়ে আছেন? বুড়ি এবার কোরআন থেকে আরেকটি আয়াত পরে জবাব দেয়। আরেকটি আয়াত পরে বুড়ি এবার জবাব দিতেছে, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3টা রাত অতিবাহিত হয়ে গেছে, 3 দিন আমি এখানে পড়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা কিছু খাইছেন? এবার বুড়ি বলতে আছে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব আমারে খাবার খাওয়াইছে। খাবারের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের মালিক কে? আল্লাহ আমারে খাওয়াইছে। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা, আমার ব্যাগের ভিতরে শুকনা রুটি আছে, খেজুর আছে, জমজমের পানি আছে, একটু খান। আপনার মতো একজন মা আমার ঘরে আছে, আমি আমার মাকে বড় ভালোবাসি। মায়ের হক কোনোদিন আদায় করা যায় না। সন্তানের শরীরের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানায় দেওয়া হয়, তারপরেও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আদায় হবে না। আপনার মতো একজন মা আমার ঘরে আছে, আপনার কথা শুনে আমার মায়া লাগছে। আপনি রাস্তা হারাইছেন, 3 দিন পর্যন্ত এখানে পড়ে আছেন, আপনি আমার মা হন, আমার ব্যাগে খাবার আছে, একটু দয়া করে খান। মহিলা এবার বলতে আছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাকে তোমরা রাত্র পর্যন্ত করো, সন্ধ্যা পর্যন্ত করো। মুহাদ্দিস সাহেব, তুমি আমারে খাওয়ার জন্য যতই বলো, আমি তো রোজা রাখছি। সুবহানাল্লাহ বলেন। আমি তো রোজা রাখছি, খালি খাইলে হবে না, মাঝে মাঝে রোজাও রাখতে হয়। রোজা রাখছি, আমি খাবো না। আব্দুল্লাহ বিন মুবারক বলল, নফল রোজা ভাঙ্গা জায়েজ, আবার সফরের হালতে আছে, ভেঙ্গে ফেলেন, সমস্যা নাই। বুড়ি এবার বলতে আছে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবারের আওয়াজটা আরো জোরে বলেন, আল্লাহু আকবার। যদি তোমরা নফল রোজা রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য কল্যাণের দরওয়াজা খুলে দিবে। বিপদে পড়ছেন, একটা রোজা রাখেন। মুসিবতে পড়ছেন, একটা রোজা রাখেন। মাওলানা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, মুফতি আমির হামজা ভাই, এরপরে আরো অনেক বড় বড় আলেমদেরকে যখন জেলখানায় রাখা হয়েছিল, রিমান্ডে কষ্ট দেওয়া হয়েছিল, এদেশের অনেক মুসলমানরা রোজা রেখেছিল, তাদের মুক্তির জন্য রোজা রেখেছে। রোজাটা হলো আল্লাহর রাগকে ঠান্ডা করার অন্যতম একটি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখতে হয়। নফল রোজা আমি ভাঙতে চাই না। মুহাদ্দিস সাহেব, তুমি আমারে খাওয়ার জন্য চাপ দিও না। আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে গেল, এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক, অথচ মহিলাকে প্রশ্ন করে সে প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়ে দিয়ে উত্তর দেয়। সুবহানাল্লাহ বলেন।
এবার আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা আপনার বাড়ি কোথায়? কোথা থেকে আপনি হজ করতে আসছেন? বাড়ি ঘরের ঠিকানা তো আপনার কাছ থেকে জানলাম না। এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير طلبارا چخوشیو چهرف حفظ صدر قرآن خالی দিলারা। যার সিনায় আল্লাহর কোরআন আছে তার সিনাটা আল্লাহ পাক তাজা রাখে, মরলেও তার সিনার থেকে ইমানের নূর চমকাইতে থাকে। এজন্য কোরআন তেলাওয়াত মাঝে মাঝে কইরেন, গীবত শিকায়েত কইরা মুখটারে নাপাক বানায়েন না, ফাঁকে ফাঁকে দুই চারটা সূরা পড়বেন, একা একা হাঁটতেছেন দুই একটা আয়াত পড়েন, আল্লাহ পাক বরকত দিবে, জবানে নূর দান করবে, কলিজার ভিতরে শান্তি পাবেন। হাজারো অশান্তির মধ্যে আল্লাহর তেলাওয়াতে কলবকে আল্লাহ তাজা রাখবে। মহিলা বলতে আছে, আব্দুল্লাহ বিন মুবারক আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে, হজ করার জন্য আসছি মসজিদুল হারামে। আব্দুল্লাহ বিন মুবারক বলল, সুবহানাল্লাহ, বলেন কি? আপনি তো ইব্রাহিম নবীর দেশের মানুষ, আপনি তো জাকারিয়া নবীর দেশের মানুষ, তাই না? আপনি তো দাউদ নবীর দেশের মানুষ, আপনি তো সুলাইমান পয়গম্বরের দেশের মানুষ। আল্লাহু আকবার! আপনি পূর্ণ ভূমির মানুষ, এ তো সাধারণ জেনতন মহিলা না। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা আপনার কোরআনের আওয়াজ শুই না আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এত চমৎকার আপনার কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত, এতই মজা লাগে, যত শুনি ততই আমার কলিজার থেকে গুনার জং আল্লাহ কেটে দেয়, খুব মজা লাগতেছে। আপনার বাড়ি যেহেতু বাইতুল মুকাদ্দাস, আসছেন হজ করার জন্য, মক্কায় রাস্তা হারায় ফেলাইছেন, এবার আমি চাই আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছায় দিতে। আমার একটা উট আছে, আপনি যদি আমার উটের পিঠে উঠেন, লাগাম ধরে টেনে 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 আমি বাইতুল মুকাদ্দাসে আপনার বাড়িতে পৌঁছায় দিব। যদি আপনি রাজি থাকেন তাহলে বলেন, আমার উট রেডি আছে, উটের পিঠে তোষক আছে, জাজিব আছে, ঘর বানানো আছে, ভিতরে থাকবেন, আমি আপনাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব। বুড়ি মহিলা এবার এই প্রস্তাবকে গ্রহণ করলেন, কোরআন থেকে একটি আয়াত পড়লেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ, কেউ যদি কারো উপকার করে তার উপকার একজন করবেন, তিনি হলেন কে? তুমি আমার উপকার করবা, তোমার উপকার তোমার রব করবে। ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, জীবনে পারলে মানুষের উপকার করেন, না পারলে ক্ষতি করিয়েন না। আপনি ক্ষতি করবে 1 আঙ্গুল, আপনার রব আপনারে দিবে 5 আঙ্গুল। আপনি একজনকে ধাক্কা মারবেন একবার, পিছনে আরো 10 জন দাঁড়ায় আপনাকে শক্তি দিয়ে ধাক্কা মারবে 10 বার। এজন্য পারলে উপকার করেন, না পারলে মিষ্টি কথা বলে সামনে এসে বিপদে ফালাবার চেষ্টা করবেন না। পারলে সালাম দেন, না পারলে দূরে যান, কাছে আইসা বেয়াদবি করা যাবে না। পারলে উপকার করেন। তুমি যে উপকার করতে চাও এটা আমি গ্রহণ করেছি, হ্যাঁ অসুবিধা নাই, তোমার উটের পিঠে আমি উঠব, তোমার প্রস্তাব আমি গ্রহণ করেছি। এবার আব্দুল্লাহ বিন মুবারক উটের পিঠে উঠার জন্য যেই পা রাখার সামরি ছাড়া হয় ওটা ছেড়ে দিলেন। উঠেন, এখানে পা রাখেন, উপরে উঠেন। বুড়ি মানুষ উটের পিঠে উঠার জন্য যখন তার পাটা বাড়াইছে, আব্দুল্লাহ বিন মুবারক বুড়ি মহিলার পায়ের দিকে তাকায় আছে। মহিলার মাইন্ডে লাগছে, কেন আমার পায়ের দিকে সে তাকাবে?
এবার বুড়ি মহিলা বলতে আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আব্দুল্লাহ বিন মুবারক, তুমি তোমার চোখগুলাকে নিচের দিকে নামাও অথবা দূরে সরাও। আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে গেলেন, আমি তো বুড়ির মহিলা পায়ের দিকে তাকাইয়া আছি, না জানি উঠতে গিয়া স্লিপ কাইটা পইরা যায়, না জানি কষ্ট পায়, না জানি ব্যথা পায়, এ কারণে পায়ের দিকে তাকাইয়া আছি। কিন্তু মহিলার আত্মমর্যাদায় লাগছে, বুড়ি হইতে পারি, তারপরও কেন গায়রে মাহরাম একজন পুরুষ আমার পায়ের দিকে তাকাবে? আল্লাহু আকবার। মৌলভী সাহেব, চোখ সরান, কেন আমার পায়ের দিকে তাকাবেন? আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ঠিক আছে মা, উঠেন। এবার বুড়ি মহিলা যখন উটের পিঠে উঠল, লাগাম ধরে টেনে টেনে কয়েকদিন পর্যন্ত নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে। নেওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, আপনার ছেলে সন্তান আছে কিনা একটু বলেন। মহিলা এবার কোরআন থেকে বলতেছে, কষ্ট হয় আপনাদের? আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, সন্তান সম্পদ এগুলা দেওয়ার মালিক কে? আল্লাহ আমাকে সন্তান দিয়েছে রে মুবারক, আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ আমারে বঞ্চিত করে নাই। সন্তানের দিকে বাবায় যখন তাকায়, বাবার সারাদিনের ক্লান্ত পরিশ্রম ভুলে যায়। আমি মা, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা, আপনার সন্তানগুলার নাম কি বলেন? আল্লাহু আকবার। নাম কি বলেন? কারণ নামের ভিতরেও তো উল্টা পাল্টা আছে। এবার বুড়ি মহিলা বলতে আছে, ইয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু, আমার প্রথম সন্তানের নাম হলো জাকারিয়া। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ। দ্বিতীয় সন্তানের নাম হলো ইয়াহইয়া। আল্লাহু আকবার বলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তিন নম্বর সন্তানের নাম হলো মুসা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, চার নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম খলিল। এই চারটা সন্তানের নাম নবীদের নামের সাথে মহিলা মিলায়া রাখছে। আরো জোরে বলেন। সন্তানের ভালো নাম রাখতে হয়। এই কথা বলতে গিয়ে একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেছে, বলবো আমি? খারাপ লাগবে? ঘটনাটা আসছে মুস্কি হাসিতে। কে লিখেছেন? লিখেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা নব্বরাল্লাহু মারকাদাহু। তিনি লিখেছেন, গতকালকে আপনারা মিডিয়ায় দেখছেন যে একই নাম হওয়ার কারণে একজনে প্রায় 40 বছর জেল খাটছে। একই নামের কারণে অনেক সময় যে আকাম করে সে বাচ্চা যায়, যে করে না সে ধরা খায়। একই নাম, আমার নাম, বাপের নাম, আপনার নাম, আমার নাম, আমার বাপের নাম, আপনার বাপের নাম একে একই মিললে গেছে, জমে টানতে আছে। এরকম হয়ে যায়। একজন মুরব্বী মানুষ 80 বছর বয়স, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করেন। বয়স কত? 80 বছর। লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। পুরুষের যৌবন আল্লাহ মৃত্যু পর্যন্ত ঠিক রাখে। পুরুষের যৌবন মৃত্যু পর্যন্ত আল্লাহ স্ট্রং রাখে। এজন্য কোনো মুরব্বীরা যদি বিয়ে শাদী করতে চায়, আপনাদের উচিত সবাই মিলে তারা বিয়ে করায় দেওয়া। কি নাউজুবিল্লাহ কইলেন না, আউজুবিল্লাহ কইলেন না, কি কইলেন? আমি তো কিছুই বুঝলাম না। আমি কি খারাপ বলছি নাকি? আকাম করলে তো এই সময় কম করতেই পারে, বয়স হয়ে গেছে, একটু করুক, সমস্যা কি? কিন্তু বিয়ের কথা কইলেই তো অনেকে রাগ করেন। কেন রাগ করবে না? যার স্ত্রী মারা গেছে অথবা স্ত্রী প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে গেছে, এই বুড়া মানুষটার কি উপায় হবে তখন? কেন তার কষ্ট বুঝেন না? আপনিও তো একসময় বুড়া হবেন। যৌবনকালে বউ লাগে এক কাজে, বৃদ্ধ বয়সে বউ লাগে অনেক কাজে। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা তার বয়ান শুনেন, ঈমান তাজা হয়ে যাবে।
তাকে জেলখানার ভিতরে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে এক চান্দুকেও ছেড়ে দেওয়া হবে না, প্রত্যেকের বিচার বাংলার জমিনে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবে না। এর ভিতরে আশ-শাইখুন জানিন, বৃদ্ধ জেনাকার, বুড়া জেনাকার, বয়স্ক জেনাকার, আল্লাহ তাকাবে না। এই মুরব্বী, জেনা করলি কেন? আল্লাহ, আমার তো বউ মরে গেছে, আমার তো যৌবন ঠিক ছিল, আমি কি করব? বিয়ে করো নাই কেন? ছেলে মেয়ে বিয়ে করতে গেলে রাগ করতো, রামদলায় দৌড় করতো, ধমক দিত, এই জন্য বিয়ে করতে দেয় নাই। আমি ধুকে ধুকে কষ্ট পাইছি। ডাকবে আল্লাহ ছেলে মেয়েদেরকে, তোমার বাপ কেন অপরাধ করলো? অপরাধ করেছি বিবাহ না করার কারণে। তোমার মায়ের প্রয়োজন ছিল, কেন তাকে বিবাহ করায়া দাও নাই? এই সমাজে জেনা ব্যভিচারকে সহজভাবে দেখা হয়, বিবাহটাকে কঠিন করে দেখা হয়। তা 80 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার একটা পোলা দেন। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, একটা সন্তান দিয়েছে। এলাকার মানুষ বলতে আছে, চাচা বুড়া বয়সে কাম তো গড়ায় ফেলাইছেন, মাশাআল্লাহ। নাম রাখছেন কি? চাচায় কয়, এমন একটা নাম রাখবো যেই নাম বাংলাদেশের কারো নামই নাই। যুগের ভাষায় বললাম, দেশের কথা। এমন একটা নাম রাখবো যেই নাম কারো সন্তানের নাম নাই। কারণ সিজন ছাড়া যদি গাছে ফল হয়, সেই ফলের মূল্য কম থাকে না বেশি থাকে? বেশি থাকে না? এই সিজনে বাজারে কি আম পাওয়া যায় ভাই? এখন যদি কেউ 5 কেজি আম নিয়ে বাজারে বিক্রি করে, দাম কম হবে না বেশি হবে? অনেক বেশি হবে। দাম কত ভাই? কয় 1 কেজি 450। তাও মানুষে কিনবে। জিগায়, কই পাইছো এই আম? সিজন ছাড়া ফল, মাশাআল্লাহ। কোন গাছের ফল এটা? বাড়ি কই তোমার? আবার সিজনে 5 কেজি 250। কথা ঠিক না? সিজনে দাম কম, আনসিজনে দাম কম না বেশি? বেশি। এবার মুরব্বীর সন্তান হয়েছে। এলাকার মানুষ বলল, সন্তানের নাম কি? কিছুদিন পরে মুরব্বী ঘোষণা দিয়েছে, সন্তানের নাম রাখছি আর পাইসনা। আর পাইসনা নাম রাখছে, আর পাইসনা। এলাকার মানুষ বলল, চাচা এটা কেমন নাম? কয়, এই নামে তো এলাকায় কোনো নামই নাই, সিজন ছাড়া ফল আল্লাহ দিয়েছে, এজন্য আনকমন নাম রাখছে। সন্তান বড় হওয়ার পর নিয়ে গেছে মাদ্রাসায়। নেওয়ার পরে বলল, হাফেজ সাহেব সন্তানরে ভর্তি করাইতে আনছি, মাদ্রাসায় ভর্তি করাবো, নাম লেখেন, ফর্ম ফিল আপ করেন। উস্তাদ বলল, বাবা সন্তানের নাম কি? বলে, সন্তানের নাম হলো আর পাইসনা। চাচা আমি একটু কানে কম হনি, জোরে কম। কার পাইসনা? হাফেজ সাহেব বলতে আছে, চাচা রাগ কইরেন না, এই নাম কিন্তু ভালো না। এই নামের কারণে কিন্তু বিপদ টানতে পারে, নামে নামে জমে টানে। কথা কন না কান? হ্যাঁ ঠিক কথা, নামে নামে জমেও টানে। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলল, হাফেজ সাহেব মুরব্বীর সাথে কথা বাড়ায়েন না, যা বলে তাই লেখেন। লেখছে আর পাইসনা। কিছুদিন পরে হঠাৎ মাদ্রাসার থেকে আর পাইসনা হারায় গেছে, খুঁজে পাইতে আছে। এই বুড়ো বয়সে পোলা যদি হারায় যায়, বেচারার মন ঠান্ডা না করো? কষ্ট আছে না? অনেক কষ্ট। খুঁজতে খুঁজতে নদীর কিনারায় গেছে। নদীর কিনারায় গিয়া চিৎকার মারছে, আর পাইসনা। কোথাও আর পাইসনা রে পায় না। এক ব্যক্তি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা নদীতে জাল মারে, একটা মাছও পায় না। বলেন বেচারার মেজাজ ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। মাছ তো আমিও ধরি, 2-3 ঘন্টা জাল মারলে যদি একটা পুঁটি মাছও না ওঠে, মেজাজটা গরম হয়ে যায় না? মনে চায় জাল জল সিরিয়া খাইয়া লাই সব। একটা মাছও নাই, গেছে কই হেডি। মাছও খুব চালাক, জাল মারিয়ে হেনে মাছ ওই পারে গিয়ে মাথা উড়ে উড়ে, আমরা এই জায়গায় আছি, ধরতে পারবো না। এদিকে স্ত্রী ঘরের ভিতরে মরিচ বাড়তে আছে, স্বামী আসবে মাছ নিয়া। এদিকে বেচারায় জাল মারে, একটা মাছও পায় না।
হঠাৎ পিছন থেকে একজনে বলতে আছে, আর পাস না। এই চিন্তা করতে সুরে আল্লাহ, এই বর্দোয়াটা দেয় কেনা? এই জন্যই তো কই মাছ কিল লেগে জালে পড়ে না। জাল জল ফালাইয়া গিয়ে দেখতে আছে চাচাই ডাক মারছে, আর পাইস না। তো মাছের গুল্লি মারি লইছে একটা বাঁশ নিয়ে বিসমিল্লাহ যারা ফিলন শুরু করছে। আপনার কি ক্ষতি করছি আমি? কেন আপনি বলেন আর পাইস না? আমি এমনি তো মাছ পাই না, আপনি কোন আর পাইস না? দুপুরের টাইমে হাফেজ সাহেব খাবার খাওয়ার জন্য যাইতেছে, আর তাকায় দেখলো মুরব্বীরে পিটায়া চ্যাপটা বানায় ফেলাইছে। হাফেজ সাহেব বলল, বেয়াদবি করিস না, খবরদার, কেন আঘাত করলি? হুজুর এমনি তো মাছ পাই না। আরো কয়, আর পাইস না। মুরব্বী কয়, বাবারে আমি তো এজন্য বলি নাই আর পাইস না, আমার ছেলে হারায় গেছে। হাফেজ সাহেব বলতে আছে, বাবা জান আমি কি বলি নাই? আলেম ওলামাদের কথা না শুনলে, কোরআন হাদিস না মানলে জায়গায় জায়গায় বিপদে পড়া লাগে। ওই সময় বলছি না নাম পাল্টান, নামের ভিতরে ফিরে ফিরে আওয়াজ পায়, কেন পাল্টান নাই? প্রিয় ভাইরা আমার, মহিলা যখন কোরআন থেকে সন্তানের নাম রাখছে, একজনের নাম ইয়াহিয়া, আর একজনের নাম জাকারিয়া, আর একজনের নাম ইব্রাহিম, আর একজনের নাম হলো মুসা। কয়টা হলো? 4টা। এবার আব্দুল্লাহ বিন মুবারক মহিলাকে প্রশ্ন করলো, বুড়িমা আমি কথা বলি আমার ভাষায়, আপনি কথা বলেন কোরআনের ভাষায়, কারণটা কি? বুড়ি এবার কোরআন থেকে জবাব দিতেছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জিহ্বা লড়াইয়া যেই কথাটাই বলো সেই কথাটা রেকর্ড করেন কে? এজন্য জিহ্বাটারে কন্ট্রোলে রাখবেন। ওরে আব্দুল্লাহ বিন মুবারক, শুনে নাও, জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, কখন না জানি আজরাইল আমারে ধাক্কা মাইরা কবরে ফালায়া দেয়। সিদ্ধান্ত নিছি প্রত্যেকটা কথা আমি কোরআন থেকে বলবো, গুনাহ তো হবেই না, প্রতিটা হরফের বিনিময়ে 10টা নেকি আমলনামায় জমা হয়ে যাবে। কোরআনের প্রতি কি পরিমাণ তাদের ভালোবাসা! এই কোরআনুল কারীমে সূরা আনফালে রব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের গেট খুলে দিবে। আরো জোরে বলেন। 1 নম্বরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যার ভিতরে ঈমান থাকবে। ঈমানের 3টা ব্যাখ্যা। ইকরার বিল লিসান, জিহ্বা লড়াইয়া মৌখিক স্বীকৃতি দেওয়া লাগবে। বিনা খুঁটিতে এত বড় আসমান ঝুলায় রাখছেন কে? নদীর পানি ডাইনেও যায় বামেও যায়, মানুষের অর্ডারে যায় না, একজনের অর্ডারে যায়, তিনি হলেন কে? গাছের একটা পাতা পড়তে গেলে পারমিশন একজনের লাগে, তিনি হলেন কে? এটা হলো মৌখিক স্বীকৃতি, রবের প্রতি মৌখিক স্বীকৃতি। যা কিছু হইতেছে সবগুলো আল্লাহর অর্ডারে হয়। 2 নম্বরে, তাসদীক বিল জানান, ঈমানের ব্যাখ্যা। মুখে বললে হবে না, অন্তরে বিশ্বাস করা লাগবে। পশু পাখিগুলাও তো রবের জিকির করে। আল্লাহ কোরআনে বলেন, তোমরা যেই পাখি দেখতে পাও সেই পাখিটা পাখা বিস্তার করে ঠোঁট নাড়ায়া আমি রবের জিকির করে। জমিনে তোমরা যা কিছু দেখতে পাও, যেই জমিনে বসে আছো, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা আছে সবাই তাসবিহ পড়ে, জিকির করে একজনের, তিনি হলেন কে? হে মানুষ, তুমি এত বড় নাফরমান কেমনে হইলা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হও? তোমরা ছিলা মৃত, আবার তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে। এমন একটা দিন আসবে আবার তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে, আবার এই মাটির থেকে কিয়ামতের ময়দানে বিষের মতো উলঙ্গ অবস্থায় দাঁড় করায় রাখবেন কে? সারাদিন 24 ঘন্টা স্ত্রী সন্তান দল ক্ষমতা নেতাদেরকে সময় দেন,
কেন এত বড় নাফরমান হইলেন? 1.5 ঘন্টা আল্লাহরে সময় দিতে কেন মনে চায় না? নামাজের জন্য 1.5 ঘন্টা সময় দিতে তাতেও তো আপনাদের কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে তার জন্য জান্নাতের গেট খোলা হবে। 2 নম্বরে তার জন্য ক্ষমার ঘোষণা হবে। 3 নম্বরে তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করা হবে যা বান্দা কল্পনাই করতে পারবে না। 1 নম্বরের গুণ ঈমান। বলেন 1 নম্বরের গুণ কি? আরো জোরে বলেন কি? ঈমান। আল্লাহর নবী খায়বারের যুদ্ধে তাঁবুর ভিতরে বসে আছে। একটা দুর্গ এখনো পর্যন্ত দখলে নিতে পারতেছে না। সেই দুর্গের ভিতরে ইহুদিরা তাদের সৈন্য নিয়ে অপেক্ষায় আছে। ইহুদিদের সেনাপতি চিন্তায় পড়ে গেল, এই দুর্গ যদি মুসলমানরা জয় করে তাহলে তো আমাদের অস্তিত্ব থাকবে না। ওই দুর্গের ভিতরে একজন রাখাল ছিল যার নাম হলো আসওয়াত। আসওয়াত নাম কি? আসওয়াত। দেখতে কালো মানুষ। তার কর্ম হলো বকরিকে পানি খাওয়াইতো, উটেরে পানি খাওয়াইতো, বকরি চড়াইতো। আসওয়াত চিন্তায় পড়ে গেল, এই দুর্গ অর্জন করার জন্য, দুর্গটাকে বিজয় অর্জন করার জন্য শুনলাম নাকি মদিনার থেকে নতুন একজন নবী আসছে, সেই নবীটাকে তাকে একটু দেখা লাগবে। আসওয়াত এবার দুর্গ থেকে বেরিয়ে গেল। তার চিন্তা হইছে রাহমাতুল লিল আলামিনের চেহারাটা দেখবে। দুর্গ থেকে বেরিয়ে যাওয়ার পর সামনে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসওয়াত এবার সামনে দাঁড়ায় বলতে আছে, এই তুমি কি তোমাদের নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস? বলে হ্যাঁ। আমাকে একটু তোমাদের নবীর কাছে নিয়ে যাও, তার চেহারাটা একটু দেখতে চাই আমি। ওটা আরব কান্ট্রি যার ভয়েতে অস্থির হয়ে গেল। আবার বেঈমানেরা দেখি গোপনে গোপনে তার প্রশংসা করে, তার মতো ভালো মানুষ নাকি মদিনায় আর কেউ না, একটু দেখতে চাই তাকে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি তোমার ছাগল নিয়ে কেমনে যাবা? তোমার ছাগল নিয়ে কেমনে যাবা? একা যাও। এবার আসওয়াত বলতে আছে, হে বকরির দল, আমি মদিনার নবীর সাথে দেখা করতে চাইতেছি, তোমরা একটু আমার থেকে দূরে থাকো, যখন দেখা করে আসবো আবার আমার কাছে আইসো। বলার সাথে সাথে বকরির পালগুলা রাখাল থেকে একটু দূরে গিয়ে অবস্থান নিয়েছে। আসওয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কামরার ভিতরে ঢোকার আগে একজন সাহাবীর নাম হলো মুআজ ইবনে জাবাল, তাকে বলল, আমি ভিতরে ঢুকতে চাই, শ্রেষ্ঠ নবীকে দেখতে চাই, তোমাদের নবীকে দেখার জন্য আসছি। আল্লাহর নবী ভিতর থেকে শোনার পরে বলতে আছে, পর্দা সরায়া দাও, ভিতরে আসতে দাও, সে আমাকে দেখবে, আমিও তাকে দেখব। বলার সাথে সাথে আসওয়াত খুশি হয়েছে। আসওয়াত কেবলমাত্র পর্দা ফাঁক কইরা ভিতরে ঢুকছে। আসওয়াত বলে, ভিতরে ঢুইকা দেখতেছি পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর আমি জীবনে দেখি নাই। এবার আসওয়াতকে দেখার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন বলল, তুমি না দুর্গের ভিতরে থাকবা, তুমি এখানে কেন আসছো? বলো কি জন্য তুমি আমার কাছে আসলা? আসওয়াত বলতে আছে, প্রথমে আমি আপনার পরিচয় জানতে চাই, আপনার আব্বার নামটাকে একটু বলেন। রাখাল মানুষ তো আওবা বোঝে না। আল্লাহর নবী হেসে দিয়ে বলল, আমার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, মায়ের চাচার নাম হলো আবু তালেব, হামজা, আব্বাস। বলার সাথে সাথে আসওয়াত বলতে আছে, আচ্ছা বলেন তো দেখি, আপনি কেন এখানে আসছেন? দুর্গ জয় করার জন্য। রাসূলুল্লাহ বলতে আছে, আসওয়াত, আমি চাই দুর্গের ভিতরেও যেন কালেমার আওয়াজ পৌঁছে যায়।
মুসলমান হও, তোমার শরীর থেকে মেশক আম্বরের ঘেরান আসবে। আসওয়াদ বলতে আছে, তাহলে আমি হাতটা বাড়ায় দিলাম, আর দেরি করতে চাই না, কারণ আমি রাখাল, সমাজে কোনো আমার মর্যাদা নাই, মানুষ আমারে রাখাল বলে দূরে সরায় দেয়। আমি এখন কালেমা পড়লাম, ওপেনে চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদ में दो हमदो खुदा बस, खुदा हमदो मुहम्मद मुस्तफा बस। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে আল্লাহর রসুল এবার আসওয়াদের সাথে মুসাফা করলো, বুকে জড়ায়া ধরলো, কপালে চুমো দিল। ও নবী বলেন, এখন আমার কাজ কি? আমার কাজটা কি? রসুল বলল, তোমার কাজ যা আছে হবে, তুমি কেন কাঁদতেছো বলো, তোমার চোখের অশ্রু তো বায়া বায়া পড়তেছে। আসওয়াদ বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি রাখাল মানুষ, জীবনে কেউ আমার বুকের সাথে নেয় নাই, আজকে প্রথম আমি ইসলামের নবীকে দেখছি, আমার বুকের সাথে লাগাইয়া কপালে চুমা দিয়েছি, আমার ভিতরে এই পরিমাণ শান্তি পাইতেছি যা কোনোদিন প্রত্যাশা করি নাই, তাই আমার রব আমার জীবনে রেখে দিয়েছে। আমি এতটাই আনন্দিত, জন্মের পরে আমি আমার মাকে হারাইছি, আব্বারে হারাইছি, ইহুদি বেঈমানরা আমারে গোলাম হিসেবে খাটায়, একটা টাকাও দেয় না। আমি একটা রাখাল, মানুষের বাড়ি কাজ করি, মানুষের বাড়ির ছাগলগুলা পাহাড়ে চড়াই, কিন্তু আপনি আমাকে যেই ভালোবাসা দিয়েছেন, এখন আমি যেখানেই নাক লাগাই সেখান থেকে দেখি নবীর শরীরের ঘেরান বের হয়। আসওয়াদ বলতে আছে, হুজুর বলেন আমার এখন কাজটা কি? রাসূল বলল, তোমার প্রথম কাজ হলো তুমি এখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বীর বিক্রমের সহিত ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলল, তাকায় দেখো আমার কলিজার টুকরা আসওয়াদ কোথায় পড়ে আছে, যে কিনে একটু আগে মুসলমান হয়েছে, এখনো নামাজ পড়তে পারে নাই, রোজাও রাখার সুযোগ পায় নাই, বিবাহ করতে পারে নাই। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে কোথাও পায় না, তাকায়া দেখলো পাহাড়ের পাদদেশে একটা পাথরের উপরে তার রক্তাক্ত দেহটা পড়ে আছে। তাকে আস্তে করে নিয়ে নবীর সামনে পেশ করা হইল। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকায়া চেহারা ঘুরায় ফেলায় মুস্কি মুস্কি হাসে। হযরত আবু বকর ওমর ডেকে বলে, হুজুর আপনি কেন হাসেন? আল্লাহর রাসূল বলতে আছে, আমি তাকাইয়া দেখতেছি আসওয়াদকে জান্নাতের পানি দ্বারা হুরেরা গোসল করাইতেছে। এখন তাকে বিনা গোসলে দাফন দেওয়া হবে। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে নামাজ পড়ার সুযোগ পায় নাই, জীবনে রোজা রাখার সুযোগ পায় নাই, শুধুমাত্র ঈমান কবুল করেছে। প্রিয় কুড়িগ্রাম ভাইরা, কুড়িগ্রামবাসীরা শুনে নেন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখেন। আমার বাঁচায় রাখার মালিক, মেরে দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? কোরআনের প্রতি কেমন ভালোবাসা আমি আপনাদেরকে শোনাই। ঈমান কাকে বলে? 2016 সালের ঘটনা। আমি একজন ইমানদার রিকশাওয়ালাকে চোখ দিয়া দেখছি, যার বাড়ি কিনা লালমনিরহাটে। আল্লাহু আকবার! আমার চোখে দেখা, বানোয়াট কোনো কথা নাই, আমি আমার চোখ দিয়া দেখছি। এটা কিভাবে আপনাকে অবিশ্বাস করাবো বলেন? আমি চোখ দিয়ে আমি দেখেছি। তখন ঢাকায় সবেমাত্র মোহাম্মদপুরে আমি নতুন খেদমতে ঢুকছি। পাশের মসজিদে শুনলাম রমজান মাসে খতমে তারাবির ইন্টারভিউ শুরু হয়ে গেছে। তো আমাকে বলা হইল, ভাই আপনি একটু আসেন, যেহেতু আপনিও হাফেজ মানুষ, তারাবি আপনিও পড়ান, হাফেজের ইন্টারভিউ হাফেজ নিতে পারে। আমি গিয়ে দেখলাম অনেক মাওলানারা বসা, রহমানিয়ার মাদ্রাসার মুহাদ্দিস বসা, আরো পাশের এক মাদ্রাসার মুহাদ্দিস সব বসা, অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তারা ওখানে বসে আছে। আমিও সেখানে বসে বললাম, হাতে কাগজ কলম ধরায় দেওয়া হয়,
এক একজন বাহির থেকে হাফেজ ভিতরে ঢুকে তেলাওয়াত করে, তেলাওয়াত শুনি, তেলাওয়াতের মান শুনি, কণ্ঠের আওয়াজ শুনি, প্রশ্ন করি, উত্তর দিতে পারে, কেউ আবার পারে না। যার কণ্ঠ যত সুন্দর, যার তাসবিহ যত সুন্দর, যার আওয়াজ যত সুন্দর, তার নাম্বার বেশি দেওয়া হয়। এরকম প্রায় কয়েকজন সন্তানের ইন্টারভিউ নেওয়া হইল। লিস্টের দিকে তাকায় দেখলাম প্রায় 82 থেকে 83 জন ছাত্রের ইন্টারভিউ নেওয়া হয়েছে। সেই দিনটা ছিল বৃহস্পতিবার দিন। আগামীকাল শুক্রবার, কালকে জুমার পরে ঘোষণা দেওয়া হবে কোন 2 জন হাফেজ খতমে তারাবি পড়াবে। বিশাল বড় মসজিদ, অনেক বড় মসজিদ। কোন মায়ের সন্তান এই মসজিদে তারাবি পড়াবে? হাজার হাজার মুসল্লি পিছনে দাঁড়ায়া তাদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে। আল্লাহু আকবার। ওখানে তো আর 2 নম্বরই চলে না, টাকা দিয়ে তো আর 9-6 করা চলে না। জুমার নামাজের পরে আমরা বসে আছি, গরমের দিন, দিন অনেক বড়, আসর হইতে সময় লাগে 2 ঘন্টা। তো বসে বসে আমরা কাগজ কলমে মিলাইতেছি কোন হাফেজ কত নাম্বার পেয়েছে। এটা মিলানোর সময় পিছনে টের পাইতেছি কি যেন হইতেছে, একটু আওয়াজ হইতেছে বারান্দায়, দরওয়াজার সামনে। কে যেন দরওয়াজায় নক করেছে, দরওয়াজা লাগানো। খাদেম দৌড়ায় গেল দরওয়াজার কিনারায়, জানলার ফাঁক দিয়ে তাকায় দেখলো ছোট 2টা বাচ্চা দরওয়াজায় নক করেছে। খাদেম বলতে আছে, কেন আসছো তোমরা? গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে, দূরে চলে যাও। বাচ্চা 2টার বয়স কত হবে? 14-15 হতে পারে, সেম দেখতে, কিন্তু পোশাক আদি তেমন মানায় না। খাদেম যখন বলল কেন আসছো, বাচ্চা 2টা জবাব দিল, আমরা 2 জনে আসছি আল্লাহর কোরআনের খতমে তারাবির ইন্টারভিউ দিতে। খাদেম একবার পায়ের দিকে তাকায়, আর একবার চেহারার দিকে তাকায়। এ তো মানায় না, চেহারা সুরত তেমন সুন্দর না, পোশাক আদির কন্ডিশন তেমন ভালো না। খাদেম বলে, আমি পায়ের দিকে তাকায় দেখলাম ওদের স্যান্ডেলের ফিতাও ছিঁড়া, আর একজনের পায়ে তো জুতাই আমি দেখি নাই। বুঝতে পারলাম একেবারেই নিম্ন ঘরের সন্তান, একেবারেই হতদরিদ্র ঘরের সন্তান। খাদেম বলল, আজকে হবে না, চলে যাও। ইন দি মিন টাইমে মসজিদের ভিতরে মুহাদ্দিস সাহেবের নজর পড়ছে বারান্দার দিকে। এই খাদেম, ওখানে কেন আওয়াজ হচ্ছে? খাদেম বলতেছে, হুজুর কিছুই না। কয় না, কি যেন হইতেছে। আস্তে করে খাদেম দৌড়ায় আইসা মুহাদ্দিস সাহেবের কানে কানে বলতেছে, হুজুর বাহিরে 2টা বাচ্চা দাঁড়ায় আছে, দরওয়াজায় নক করতেছে, ওরা নাকি তারাবির ইন্টারভিউ দিতে আসছে। মুহাদ্দিস সাহেব বলতে আছে, এটা কোনো গতানুগতিক ইন্টারভিউ না, এটা আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা হয়। যেহেতু ওই বাচ্চা 2টা দাবি করছে কোরআনের হাফেজ, ওদের সম্মানার্থে হলেও কোরআনের মর্যাদায় ওদেরকে ভিতরে ঢুকায়া দাও, ওদেরকে আসতে দাও ভিতরে, যেহেতু ওরা হাফেজ, ওদের একটা সম্মান আছে। এবার ওই বাচ্চা 2টাকে বলা হইল, ভালো করে পাও ধুয়ে ভিতরে আসো। 2 জনে যখন ভিতরে আসলো, পুরা ইন্টারভিউ বোর্ড আমরা তাকায়া দেখলাম লঙ্গির মাথায় এক পাশ দিয়া নিচে, আর এক পাশ দিয়া উপরে। জামা মনে হয় ইস্তারি না করতে করতে পিছন থেকে রবারের মতো উপরে উঠে গেছে, একেবারেই হতদরিদ্র। ইমাম সাহেব প্রশ্ন করলো, তোমরা 2 জন কেন আসছো আজকে? কালকে তো ইন্টারভিউ হয়ে গেছে। এখন যেটা ছোট ওটা একটু চালাক বেশি। ও বলল, হুজুর গতকালকে আসতাম, কিন্তু গতকালকে আমাদের পকেটে কোনো টাকা ছিল না। আমরা যে ভাড়া দিয়ে আসব সেই টাকাটা বাবাই দিতে পারে না, কারণ বাবাই ঢাকা শহরের অলিতে গলিতে রিক্সা চালায়। রিক্সা চালায়া 2-3টা ভাই বোন কষ্ট করে সংসার চালায়। বাবার সামর্থ্য নাই যে আমাদেরকে কিছু টাকা দিয়া ভাড়া দিয়া এখানে পাঠায়া দিবে। আমরা চিন্তা করলাম আজকে গিয়া দেখি ইন্টারভিউ আছে না শেষ হয়ে গেছে। তাইসা দেখলাম ইন্টারভিউ নাকি শেষ হয়ে গেছে। এই জন্য শেষ সময় চাইতেছি আপনাদের সাথে একটু দেখা করে যাব।
পাশে ইমাম সাহেব বলতে আছে, বুঝতে পারছি এই দুইটাই তাহলে কোরআনের হাফেজ। তাহলে একটা কাজ করো, ইন্টারভিউ তো হয়ে গেছে, একটু তেলাওয়াতটা শোনায় যাও, তেলাওয়াতটা শুনি কেমন তোমাদের পড়া। যেটা সবার ছোট সে বলতে আছে, আমরা মন মতো পড়লে তো আপনারা নিবেন না, তার চেয়ে আপনারা প্রশ্ন করেন, আমরা জবাব দিব। এটা শোনার পরে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। বেটায় বলে কি, এরকম হাফেজ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এত অল্প বয়সে ওপেনে বলতে পারে, প্রশ্ন করেন আমি উত্তর দিব। বুঝতে পারলাম ভিতরে মাল শক্তভাবে জমা আছে। এবার পাশে যিনি শিল্পপতি, মসজিদের মতো আনলি হাজী সাহেব মানুষ, কেবলমাত্র হজ কইরা আসছে কয়েক বছর আগে, রমজান মাসে গতবার উমরায় ছিল। এখনো পর্যন্ত তার কোরআনের আওয়াজ তার কানে ভাসতেছে। সে বলতেছে, হাফেজ সাহেব আপনি একটু প্রশ্ন করেন, দেখি উত্তর দিতে পারে কিনা। মুহাদ্দিস সাহেব বলতেছে, প্রশ্ন করে আগে তেলাওয়াতটা শুন। এবার ছোটটাকে প্রশ্ন করা হইল, তুমি একটু তোমার মন মতো তেলাওয়াত করো। ছোট সন্তানটা সূরা বানী ইসরাঈল থেকে তেলাওয়াত শুরু করল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। ওদের কণ্ঠ তো চমৎকার কণ্ঠ। সূরা বানী ইসরাঈল যখন তেলাওয়াত করলো, বিশ্বাস করেন আমি তাকায় দেখলাম সবাই কিম কন্তব্য বিমূঢ় হয়ে গেল, কোনো আওয়াজ নাই, সাউন্ড নাই। মসজিদের মতো আল্লির চোখের দিকে তাকায় দেখলাম চোখের পানিগুলা অশ্রুর মতো বেয়ে বেয়ে পড়তেছে। ইমাম সাহেব প্রশ্ন করলো, স্যার আপনি কাঁদেন কেন? মসজিদের মতো আল্লি সাহেব বলতে আছে, আমি মনে হইতেছি বাইতুল্লাহ দাঁড়াই আছি আর আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি মক্কায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি। এত চমৎকার আওয়াজ আমি জীবনে শুনি না, এত সুন্দর তেলাওয়াত। এবার তাকে প্রশ্ন করা হয়, যেখান থেকেই প্রশ্ন করা হয় সেখান থেকে পৃষ্ঠা ঠেকায়া দেয়। গভীর চিন্তা করে দেখলাম অন্য অন্য ছাত্ররা সর্বোচ্চ নাম্বার যদি পায় 80, এদেরকে দেওয়া উচিত 120। সর্বসম্মতিক্রমে মসজিদ কমিটি সিদ্ধান্ত নিল যে এবছর এই দুইটা সন্তানকে খতমে তারাবির জন্য নিয়োগ দেওয়া হইল। মসজিদের যিনি মোতাওয়াল্লি তিনি টাকা বের করে ইমাম সাহেবকে বলল, এদের ড্রেস চেঞ্জ করেন, আজকের ভিতরে জামা বানাইতে দেন, এদেরকে গোসল করান, উত্তম পোশাকের ব্যবস্থা করে আতর লাগায় দেন। এরা গরিব মানুষের সন্তান, টাকা পয়সা না থাকার কারণে ভালো পোশাক বানাইতে পারে নাই। কিছুদিন পরে তারাবি শুরু হয়ে গেল, খতমে তারাবির আবেশ শুরু হয়ে গেল। হাজার হাজার মুসল্লি পঙ্গপালের মতো এই মসজিদে ছুটেছে। এমনও দেখছি হিন্দু মহিলারা পর্যন্ত পানি আনতে গিয়া মসজিদের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনেছে। এমনও পুলিশ দেখছি রাস্তার উপরে যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনত। আমি এমনও মুসল্লির চোখের পানি দেখছি হাউমাউ করে কেঁদে দিয়ে বলতো, এমন দুইটা সন্তান যদি আমার থাকতো জীবনটা ধন্য হয়ে যেত। 17ই রমজান বদর দিবস 17ই রমজান, দুইটা সন্তান রমজান মাসে খতম তারাবি পড়াইতেছে। 17ই রমজানে তারাবি শেষ হয়ে গেল। তারাবির পরে অনেক মুসল্লিরা মুসাফা করে, সাক্ষাৎ করে, দেখা করে। হাজার হাজার মুসল্লিদের ভিড়, একটু দেখতে চায় কাদের কণ্ঠে পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছি। নামাজ শেষ হওয়ার পর একেবারেই পিছনের কাতারে একজন মুরব্বী নিজের কপালটা ওয়ালের সাথে ঠেকায় দিয়া অজরে কাঁদতেছে। পাশে একটা গামছা দিয়া চোখের পানি মুছতেছে।
পিছন থেকে কিছু মুসল্লি বলতে আছে, আপনার কি হয়েছে, কেন কাঁদেন? বলে, আমার কিছুই হয় নাই, মনের কষ্টে কাঁদি। আবার কিছু মানুষ বলতেছে, মুরব্বী টাকা পয়সা লাগলে বলেন, আমরা উঠায়া দিয়ে দিব, কি হয়েছে আপনার? ইন দি মিন টাইমে ওই বাচ্চা দুইটার, ছোট বাচ্চাটার নজর পড়ছে ওই মুরব্বীর দিকে। সামনে থেকে দৌড়ায়া পিছনে আইসা বলতে আছে, এই লোকটা আমার আব্বা। কেউ কিছুই বলবেন না, ঢাকা শহরের অলিতে গলিতে মাস্ক লাগায়া রিক্সা চালায়। প্রিয় ভাইরা, আবার রিক্সা চালায়া চালায়া দুইটা সন্তান রে হাফেজ বানাইছে। ইমাম সাহেব মসজিদের কমিটি নিয়ে গেল তারই উপরে, এতদিন কেন আপনি আসেন নাই? সে বলতেছে, মানুষ যদি বলে রিক্সাওয়ালার পোলা, হয়তো আমার ছেলেদের মন ছোট হয়ে যাবে, এজন্য আমি আসি নাই। মানুষ যেন বলতে না পারে রিক্সাওয়ালার পোলা। আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় সন্তানের কণ্ঠে তেলাওয়াত শুনি, দিলে আবার শান্তি পাই। কিন্তু সামনে ঈদের দিন আসতেছে, এমন হবে ঈদের দিন এই বাচ্চাগুলা নিয়ে তো আমার দেশে যেতে হবে। ওদের মা ভটভটি অ্যাক্সিডেন্টে কবরের বাসিন্দা হয়ে গেছে। প্রতি ঈদের সময় বাচ্চাগুলারে দেখি কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আর বলে, আজকে যদি মায়ে থাকতো একটু হইল তো সন্তানের জন্য দোয়া করত। রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে। সেই মা তো কবরে চলে গেছে, এদেরকে ঈদের সময় আমি কি দিয়ে বুঝ দিব? এবার ইমাম সাহেব বলল, মুরব্বী শুনে নেন, সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, এটার নেকি মায়ের আমলনামায় রব্বুল আলামিন পৌঁছায়া দেয়। এজন্য সন্তানগুলারে কোরআন শিক্ষা দেন, কোরআনের তালিম দেন। মেয়েকে আল্লিমুনি বানাতাকুম সূরাতুন নূর, সূরা নূর মেয়েদেরকে শিক্ষা দেন। বাচ্চাদেরকে আলিফ বা তা সা শিক্ষা দেন। ছেলেকে ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই, কিন্তু কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মানুষ কোরআন তেলাওয়াত করে তখন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন, তাদের ঈমান বেড়ে যায়। কেমন বাড়ে? আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায়, তখন তারা তাওয়াক্কুল, ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? এজন্য মুরব্বী বাবারা ছেলের হক আদায় কইরেন, আর যারা যুবক আছেন মা বাবার হক আদায় কইরেন। এমন আচরণ কইরেন না যে মায়ে গোপনে আপনার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয়। এমন ব্যবহার কইরেন না যে বাবায় রাত্রিবেলা আপনার কষ্ট পাইয়া বাবায় কানতে কানতে বিছানায় শুইয়া পড়ে। জীবনে কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, কপাল পুড়ে যাবে। এক সময় পায়ের নিচে মাটি পাবেন না, ফ্যামিলির থেকে বঞ্চিত হবেন, ইজ্জতের রেজেক আল্লাহ দান করবে না, পদে পদে বেইজ্জতি করবে। মুরব্বী যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেন। আল্লাহ বলেন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে হলো আল্লাহর ভয়, 3 নম্বরে কোরআন, 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, 5 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো হকের উপরে মজবুত। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, তাদের পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ। শুধু তাই না, তাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব, তাদেরকে আমি আল্লাহ রিজিক দান করব। যুবক ভাইরা আমার, হাতে ধরে বলি, জীবনে নামাজ ছাড়া যাবে না। যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই। কত যুবককে দেখছি হাসি মুখে হুন্ডা নিয়ে বের হয়েছে, রাস্তার ঢালে রক্তাক্ত চেহারা নিয়ে পড়ে আছে। এমন কোন রাত নাই, দিন নাই যেই রাতে দিনে মানুষ মারা যায় না। দলের হিসাব করে, নেতা নেত্রীর হিসাব করে, নিজের হিসাব আগে মিলান। নিজে কতটুকু আমল করেছেন, আল্লাহর কাছে কতটুকু প্রিয় হয়েছে। মাঝে মাঝে ঘরের দরজা লাগাইয়া চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহু হাজিরিন,
আল্লাহু নাযিরিন আল্লাহু মাঈন। আয় আল্লাহ, আমার জীবনের হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, আমি হয়তো খুব দ্রুত আপনার সাথে সাক্ষাৎ করব। এই মাহফিল থেকে প্রতিটা মানুষ তওবা করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেমদের সাথে দুর্ব্যবহার করব না, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করব না, সন্তানদের মনে কষ্ট দিব না। দিলটা যদি নরম থাকে, জীবনের শেষ তওবা মনে করে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো গিলাফের সাথে লাগায়া দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিকু রঙ্গে দিন তা'আবদু বাকি বুআদবর আবেদি। এতক্ষণ যেই কথাগুলো বললাম, আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। সার নির্যাস কথা হলো যে প্রত্যেকটা মানুষকে কোরআন শরীফ পড়তে হবে, শিখতে হবে। কোরআন শরীফের শিখার বিকল্প আর কিছু আছে?